পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানাইছেন নাম ছিল তার আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ পাঠাইছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছেন। এই জান্নাতে থাকার পর শয়তানের প্ররোচনায় পড়ি, শয়তানের কথা ধরিয়া জান্নাত হারাইছেন। এরপরে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া দুনিয়ার জমিনে পাঠাই দিছেন। তো যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, ওই দিনের নাম ও জুমার দিন, অর্থাৎ শুক্রবারের দিন। এইভাবে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই দিনের বিষয়ে। কিয়ামত হবে এই শুক্রবারের দিনে। বিশেষ বিশেষ ইসলামের কিছু কাজগুলা এই দিনের মধ্যে হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে এত দামি বানাইছেন। এই জন্য আমরা এই দিনটাকে অতি সম্মান করে থাকি, এত কদর দিয়ে থাকি। অন্য অন্য দিনে আমরা যেইভাবে চলাফেরা করি, কিন্তু আজকের দিনের চলাটা আমাদের অন্যরকম, বেশ কম পৃথকভাবে। অন্যদিন জোহরের আজান হয়েছে, তো আমরা তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসি, যে অবস্থাতে থাকি না কেন, সাধারণভাবে গোসল করে পুরাতন একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দিকে চলে আসি। কিন্তু শুক্রবারের দিন আসলে জানি আজকে জুমার দিন, দুনিয়ার সকল ব্যস্ততা এক পাশে রাখি, সব কিছু 12টার আগে আগে আমরা শেষ করে এরপরে এই জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা প্রস্তুত হতে থাকি। তো প্রস্তুতি কিভাবে নিই? গোসল করে নিই। এরপরে আমার জামার মধ্যে সবচাইতে সৌন্দর্য জামা যেটা, সবচাইতে পরিচ্ছন্ন জামা যেইটা, আমরা ওইটা পরিধান করি। এরপরে সুগন্ধি থাকলে আমরা আবার সুগন্ধিও ব্যবহার করে থাকি। কিন্তু অন্য অন্য দিন তো এইভাবে আমরা সুগন্ধি ব্যবহার করি না, এইভাবে নিজেকে এত সাজগোজ করি না, কিন্তু এই দিনটা করে থাকি। অর্থাৎ এই দিনটার এত দাম। তো আসেন, আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, শুধু একটা কারণে পাঠাইছেন, যে শয়তানের কথা ধরিয়া আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামান্যতম একটা কথা অমান্য করছেন। এই কারণে আল্লাহ তাআলা তিনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এবার আসেন, এই শুক্রবারের সাথে আমাদের কি সম্পর্ক? এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, সামনে যে ঈদুল আজহা আসতেছে, আমরা মনে করে থাকি যে প্রতি বছরে আমরা অর্থাৎ কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। অর্থাৎ যাদের আর্থিক অবস্থা কোরবানির জন্য যোগ্য, তারা কোরবানি দিয়ে থাকেন গরু দিয়ে, আবার কেউ আছে ছাগল দিয়ে থাকেন, কেউ আছেন ভেড়া দিয়ে থাকেন। তাই আমরা মনে করি এটাকেই বলা হয়েছে কোরবানি, কিন্তু কোরবানি এটাকে বলা হয় নাই। বলে কাকে বলা হয়েছে? আমি ফ্যামিলির সদস্যের মধ্যে আমি বাবা, অথবা আমি ফ্যামিলির সদস্যের মধ্যে আমি বড় ভাই, তা আমার ফ্যামিলির মধ্যে আরো অন্যান্য সদস্য আছে না? আমার ছোট ভাই আছে, মেজো ভাই আছে, অথবা বড় বোন আছে, ছোট বোন আছে, মা আছে, বাবা আছে, তো ওনারাও তো আছে। এক পর্যায়ে যখন কোনো লোক আমাকে জিজ্ঞাসা করে, তুমি এত কষ্ট কিসের জন্য করো? সারাটা দিন তুমি এই রৌদ্রের মধ্যে পুড়িয়া, বৃষ্টির মধ্যে ভিজে তুমি এত টাকা কেন কামাই করো? এত কষ্ট কেন করো? আমার ফ্যামিলির জন্য সব কিছু ত্যাগ করে দিতেছি, আমার ফ্যামিলির জন্যই আমি এত কর্ম করতেছি, এত কষ্ট করতেছি, তাদের জন্যই আমার এই কোরবান। তাহলে বুঝা গেল কোরবানি কাকে বলা হয়? যে নিজের জীবনের চাইতেও অন্য জিনিসকে কি করা, প্রাধান্য দিয়ে, তাহার প্রতি বেশি গুরুত্ব দিয়ে তাহাকে কিছু দিয়ে দেওয়া। যেমন নিজের সকল ধরনের শক্তি শেষ করে নিজের উপার্জিত টাকা চাইলে তো নিজে একাই উড়ে যেতে পারতাম, কিন্তু তা না করে নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে আমরা সংসার গড়ে থাকি। তার মানে বোঝা গেল তাদের জন্য করতেছি, তাদের জন্য এসব আমরা কোরবান দিতেছি। তো আল্লাহ তাআলার জন্য যে আমরা প্রতি বছরে যেই কোরবানের দিন আসে, যে ঈদুল আজহার দিন আসে, এই দিনটাকে শুধু গরু দিয়ে কোরবানি দেওয়াকে কোরবানি বলা হয় নাই। কারণ আমাদের জামানায় আমরা বর্তমানে কোরবানি দিয়ে থাকি গরু দিয়ে, কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত নবী আসছেন এবং গেছেন, প্রত্যেকের উপরে কোরবানি হয়েছে, প্রত্যেকেই কোরবানি দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। কিন্তু তাদের যেই উদ্দেশ্যটা, তাদের যেই বস্তু দিয়ে তারা কোরবানি করতেন,
এই বস্তুটা হচ্ছে আমাদের জন্য ভিন্ন। হযরত আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘরে 4 জন সন্তান দিয়েছিলেন। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারবো যে কোরবানি আসলে জিনিসটা কি আর কিসের জন্য এই কোরবানি করতে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 4 জন সন্তান দিয়েছেন, দুইজন করে। আমাদের বর্তমানে সন্তান হয়ে থাকে এক মায়ের গর্ভ থেকে একটা সন্তান, অথবা আল্লাহ তাআলার কুদরতি ইশারায় কারো 2-3জনও হয়ে থাকে। কিন্তু একেবারে চলমান যেটা আমাদের বিদ্যমান সেটা হচ্ছে কি, প্রত্যেকের ঘরে একজন করে সন্তান জন্ম নেয়, অর্থাৎ একজনের বেশি নেয় না। যদি আল্লাহ তাআলা তাহাকে সন্তান দান করেন তো হয়তো ছেলে দান করেন, নয়তোবা মেয়ে দান করেন। কিন্তু তখনকার জমানায় আল্লাহ তাআলা প্রতিটা সংসারের মধ্যে 2 জন অর্থাৎ জোড়ায় সন্তান আল্লাহ তাআলা দান করতেন, অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে দান করতেন একসাথে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম হাবিল এবং হাবিলের বোনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, প্রথমে একদম ফার্স্ট। এরপরে আল্লাহ তাআলা কাবিল এবং কাবিলের বোনকে পাঠাইছেন। তাহলে প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 2 জন সন্তান দান করছেন, একজন হলো ছেলে আর একজন হলো মেয়ে। এবং দ্বিতীয়বারও আল্লাহ তাআলা আবারও 2 জন সন্তান একসাথে জোড়া হিসেবে দান করছেন, তাও একজন ছেলে একজন মেয়ে। আমাদের বর্তমান নিয়ম হচ্ছে আমরা আমাদের ইসলামিক নিয়ম মোতাবেক আমাদের এই যে বিয়ে শাদী হয় আমাদের সমাজে, ইসলাম মতে আমাদের বিয়ে যারা আমাদের মাহরাম রয়েছে তাদেরকে বিয়ে করা কি নাজায়েজ, আর যারা মাহরামের বাইরে তাদেরকে বিয়ে করা কি জায়েজ। তা আমাদের ভাই বোনদের মধ্যেও কি বিয়ে করা না জায়েজ, কিন্তু তখনকার জমানায় ভাই এবং বোনকে বিয়ে করা জায়েজ ছিল, আল্লাহ তাআলা সেটা জায়েজ করে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা এই 4 জন সন্তান আদম আলাইহিস সালামকে দিয়েছেন, এই 4টা সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, যখন তাদের যৌবন ফিরে আসলো, তারা যখন যৌবন বয়স পেয়ে গেছে, তারা এখন যুবক অবস্থায় আছেন, এই মুহূর্তে তো তাদেরকে বিয়ে করানো দরকার, কারণ তা না হলে শয়তান তাদেরকে যে কোনোভাবেই পরহাসানার মধ্যে ফলায় তাদেরকে কি করতে পারে, জিনার মধ্যে গুনার মধ্যে লিপ্ত করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করছেন যে তোমার এই 4 সন্তানকে বিবাহের ব্যবস্থা করো। আদম আলাইহিস সালাম বলল, তারা তো ভাই বোন, কিভাবে আমি ব্যবস্থা করব? তখন আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন যে তোমার প্রথম যেই সন্তান হয়েছে ছেলে সন্তান, এই প্রথম ছেলে সন্তানকে দ্বিতীয় পদের যে মেয়ে সন্তান হয়েছে তার সাথে বিবাহবদ্ধ করো, আর সর্বপ্রথম যে মেয়ে সন্তান হয়েছে দ্বিতীয় পদের ছেলের সাথে তাহার বিবাহের ব্যবস্থা করো। অর্থাৎ প্রথমে যে একটা ছেলে মেয়ে দিচ্ছেন, আবার দ্বিতীয়ত আবার কি দিচ্ছেন, ছেলে মেয়ে দিচ্ছেন। এই কারণে অর্থাৎ হাবিলের বোনের সাথে কাবিলের বোনের এবং কাবিলের বোনের সাথে হাবিলের বোনের বিয়ের ব্যবস্থা করার জন্য বলছেন আল্লাহ তাআলা। তখন আদম আলাইহিস সালাম এই হাবিল এবং কাবিলকে ডাক দিয়ে বললেন, বাবা, তোমাদের যেই বয়স হয়েছে এই বয়সে তোমাদের বিবাহের বয়স, তোমরা যদি বিয়ে করে যদি তোমাদের যৌবনত্ব ধরে রাখতে পারো, তোমাদের দৃষ্টি ধরে রাখতে পারো, তাহলে তোমরা দুনিয়ার সকল গুনাহ থেকে তোমরা বাঁচতে পারবে, এ দুনিয়ার লোভ লালসা থেকে তোমরা বাঁচতে পারবে। কিন্তু এখানে সামান্যতম একটু ফ্যাঁস রয়ে গেছে। আল্লাহ তাআলা যে 4 জন সন্তান দিয়েছেন, হাবিলের বোনকে আল্লাহ তাআলা বানাইছেন কালো, আর কাবিলের বোনকে আল্লাহ তাআলা বানাইছেন সুন্দর। এইখানে হলো মূল সমস্যাটা। এখান থেকে আমাদের কোরবানির মূল আলোচনা আসবে। এই যখন 4 জন হয়েছে তখন এই আদম আলাইহিস সালাম তাদেরকে একত্রিত করার পর বললেন যে বাবা, তোমাদের তো বয়স হয়ে গেছে, তোমাদেরকে এখন বিবাহ দিতে হবে। তোমাদের মধ্যে তোমরা যে সর্বপ্রথম 2 ভাই বোন জন্ম নিয়েছ, দুনিয়ার জমিনে এসেছ, এই তোমরা 2 জন হচ্ছ আপন ভাই বোন। দ্বিতীয়তে যারা 2 জন আসছে তারা 2 জন হলো, তারা 2 জন ভাই বোন। তোমাদের এই 2 জনের সাথে তাদের 2 জনের কোনো ভাই বোনের সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমার দ্বিতীয় বোনকে তোমার সাথে বিবাহ করাইয়ে দেওয়ার জন্য, আবার তোমাকেও তোমার প্রথম বোনের সাথে বিবাহের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। তখন কাবিল আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব?
আল্লাহ তাআলা মনে হয় বলে নাই আমার বাবা আমার উপর একটা জুলুম করতেছে। কারণ ওই কোথায় সমস্যা, সমস্যাটা হইলো ওই যে বলছি একটা জায়গায় কালা চামড়া আর সাদা চামড়ায়, এই জায়গাতেই সমস্যা হয়ে দাঁড়াইছে। অর্থাৎ হাবিলের বোন ছিল কালো, তো আল্লাহ তাআলা যেই নিয়মে আদেশ করছেন যে কাবিলকে হাবিলের বোনের সাথে বিবাহের ব্যবস্থা করার জন্য বলছেন। এখন কাবিল তো আর এই কালো মেয়েকে বিবাহ করবে না, কিন্তু কাবিলের বোন তো ছিল সৌন্দর্য, একেবারে সুন্দর রূপসী। তা হাবিলকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করছেন যে কি হাবিলকে কাবিলের বোনের সাথে বিবাহের ব্যবস্থা করার জন্য। এখন এটা কোনোভাবেই কাবিল মানতে রাজি না, কোনোভাবেই তাহার মানা সম্ভব না। সেটা বিশ্বাসও করতেছে না যে আল্লাহ তাআলা এই কাজটা করছেন, আল্লাহ তাআলা এই কথা বলছেন। সে বলতেছে না আমি আমার বোনকে বিবাহ করব, সে সৌন্দর্য আছে তার ভিতরে, আমি আমার আগের যে বোন হয়েছে তার সাথে আমি বিবাহ করব না, কারণ সে ছিল কি কালো, এই কারণে সে রাজি নেই। এবার হাবিলকে জিজ্ঞাসা করা হইল, আদম আলাইহিস সালাম হাবিলকে জিজ্ঞাসা করার পর হাবিল বলতে লাগলো যে আব্বাজান আল্লাহ তাআলার কাছ থেকেই তো এই পরামর্শটা আসছে। হ্যাঁ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলাই বলছেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর জমিনে আমার জন্য যা কিছু আসুক না কেন আমি সব কিছুই মেনে নিব। সুবহানাল্লাহ। এ হাবিল তাহার পিতার কথা অনুসরণ করে তাহার পিতাকে মানিয়া আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করিয়া বাবার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কিন্তু কাবিল মানেন নাই। কাবিল না মানার কারণে এবার আল্লাহ তাআলা আদেশ করছেন যে তাদের দুইজনকে তুমি কোরবানি দিতে বলো। এখন তারা দুইজন কি কোরবানি দিবে? তো কাবিল ছিল একজন কৃষক, তাহার কৃষিকাজ করতো সে। আর হাবিল যে ছিল সে বেড়াগুলা অর্থাৎ বকরি চড়াইতেন, কিতাবের ভাষায় বলা হয়েছে বকরি, এই বকরি চড়াইতেন সে। তখন আল্লাহ তাআলা যখন তাদেরকে আদেশ করছেন যে তারা কোরবানি করার জন্য, এখন কোরবানি কিভাবে করবে তারা তো আর জানে না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে তোমার সন্তানদেরকে তুমি কোরবানির আদেশ দাও। তাদের জীবনের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাদের জীবনের সবচাইতে পছন্দনীয় জিনিস যেটা, সেই জিনিসটা দিয়ে আমার রাস্তায় তাদেরকে কোরবানি দেওয়ার জন্য আদেশ করো। আদম আলাইহিস সালাম তাদেরকে আদেশ করার পর তারা রাজি হয়ে গেলেন, তারা কোরবানি দিবেন। তবে তখনকার কোরবানি আর এখনকার কোরবানি রাতে দিনে ব্যবধান। বর্তমান জমানার কোরবানি দিনে আমরা গরুর জবাই করার পর গরুর গোশত আমরা খেয়ে নিই, আমাদের কোরবানি কবুল হয়েছে কিনা তা আমরা জানতে পারি না, তা আমাদের ভিতরে বুঝে আসে না। আল্লাহ তাআলা সেই শক্তি আমাদেরকে দেন নাই। কিন্তু আদম আলাইহিস সালামের জমানায় ওই দুই ভাইকে যখন কোরবানি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, তাদেরকে কোরবানি এমন ভাবে করতে বলছেন যে তাদের সবচেয়ে প্রিয় জিনিস যেটা, এই প্রিয় জিনিসটাকে নিয়ে পাহাড়ের একেবারে উঁচু টিলায় তাদেরকে নিয়ে রেখে আসতে বলবা। যাহার কোরবানি কবুল হয়ে যাবে তাহার ওই জিনিসটাকে আমি আগুন দিয়া পুড়িয়া ছাই করে দিব, আর যাহার কোরবানি কবুল হবে না তার জিনিস একই নিয়মে পড়ে থাকবে। এই আদেশ করার পর হাবিল এবং কাবিল রাজি হয়ে গেছেন। কাবিল বলতে লাগলো যেহেতু কোরবানির বিষয় আসছে, সমস্যা কোথায়? আমি আমার এই সুন্দরী বোনকে পাওয়ার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে রাজি। কিন্তু হাবিল বলে অন্তরের মধ্যে যে আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানতে রাজি। দুইজনের মত ভিন্ন ছিল, পার্থক্য। একজনের মনের মধ্যে ছিল বোনকে পাওয়ার, দ্বিতীয় জনের মনের মধ্যে ছিল আল্লাহ তাআলাকে পাওয়ার। অর্থাৎ একজন দুনিয়া লোভী, আরেকজন হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। এই দুইজন দুই উদ্দেশ্য নিয়ে হাবিল তাহার বকরিদেরকে নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের দিকে রওনা দিলেন। এরপরে কাবিলও তাহার যেই শস্য ছিল এই শস্য নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার জন্য পাহাড়ের টিলায় রেখে দোনো ভাই চলে আসছেন। এরপরে তাদের কোরবানি হওয়া শেষ, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আদম আলাইহিস সালামকে খবর পাঠাইছেন যে তাদের কোরবানির যেই নিয়মাবলী ছিল তাদের এই নিয়ম শেষ। এখন কাহার কোরবানি কবুল হয়েছে তাদেরকে গিয়ে দেখতে বলো, তুমি যাবা না। কারণ তুমি আদম যদি সেখানে যাও তোমার ছোট সন্তান তোমাকে সন্দেহ করবে, তোমার ছোট সন্তান কাবিল তোমাকে সন্দেহের তালিকায় রাখবে। আমার বাবা আমাকে আদর করে না, মহব্বত করে না, আমার বাবা আমাকে দুই চোখের দৃষ্টিতে দেখতে পারে না, এমন সন্দেহ করবে, কারণ সে তো হচ্ছে দুনিয়ার লোভী। এরপরে তাদেরকে আদম আলাইহিস সালাম এই দুই সন্তানকে যখন পাহাড়ের টিলায় পাঠিয়ে দিলেন, তারা গিয়ে দেখে হাবিলের যত বকরি ছিল আল্লাহর রাস্তায় দিয়েছিলেন প্রত্যেকটা বকরি এখানে ছাই হয়ে রয়েছে। আর কাবিলের যেই সকল শস্য সেখানে রেখে আসছেন প্রত্যেকটা শস্য একই জায়গায় রয়ে গেছে।
এখন কাবিলের ভিতরে দুনিয়া বিলোপ জেগে গেছে। কাবিল বলতেছে, বুঝতে পারছি আমার বাবা তো আমার সাথে বেইনসাফ করেছে, এখন দেখা গেছে মুসলমানদের আল্লাহ আমার সাথে বেঈমানি করছে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্যতম কথা বলছে সে। এই কথা বলার পর সে সেখান থেকে ফিরে আসার আগে আগে আবার চক্র আঁকতেছে, আবার সে তাহার ভিতরে জাগ্রত করতেছে। এখন কি করা যায়? আমি সর্বপ্রথমে নিয়ত করেছি পৃথিবীর যে কোনো জিনিসের বিনিময় হোক না কেন আমি আমার বোনকে চাই, কারণ আমার বোন হচ্ছে সৌন্দর্য সুন্দরী রূপসী, কিন্তু হাবিলের বোন হচ্ছে কালো, আমি হাবিলের বোনকে বিবাহ করা সম্ভব না। এখানে তাদের দুইজনের মধ্যে কাবিলের কোরবানি কেন আল্লাহ তাআলা কবুল করে নিলেন? কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এই জন্য হাবিল আল্লাহ তাআলার জন্য কোরবানি দিয়েছেন আর কাবিল দুনিয়ার জন্য দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কোরবানি দিবেন তাহার কোরবানি 100% আল্লাহ তাআলার দরবারে কবুল। এজন্য যখন আমরা কোরবানি দিব তো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দিয়ে থাকব। বর্তমানে আমরা কোরবানি দিয়ে দেওয়ার সময় ইমাম সাহেবের হাতে বড় একটা স্লিপ উঠে দিই যে আমার কোরবানি হচ্ছে ওনাদের নামে, আমার ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম, বাবার নাম, দাদার নাম, দাদির নাম, মানি আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের নাম দিয়ে থাকি। কোরবানি তাদের জন্য নয়, কোরবানি হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। তবে যে নামগুলা দিবেন সেগুলোর মধ্যে পার্থক্য আছে এটাই যে আপনার বাবা দুনিয়াতে নাই অথবা আপনার মা দুনিয়াতে নাই, আপনি আপনার মায়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে কোরবানি দিবেন, বিষয় হচ্ছে এটা। তবে আপনার বাবার জন্য কোরবানিও নয়, মায়ের জন্য কোরবানিও নয়, দাদার জন্য কোরবানি নয়, এবং কি দাদির জন্য কোরবানি নয়। তবে হ্যাঁ, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কোরবানি দেওয়া। তখন হাবিল এবং কাবিল কোরবানি হয়ে যাওয়ার পর এখন তাদের মধ্যে হাবিল খুশি মনে সেখান থেকে ফিরে আসবে, বলতে লাগলো যে হ্যাঁ ছোট ভাই চলো আমরা বাবার কাছে ফিরে যাই। কিন্তু কাবিল এটা মানতেই পারে নাই কোনো মতে। কাবিল এবার কি করলো, ভিতরে সে চিন্তা করে নিল যেইভাবে হোক আমার এই ভাইকে আমি একেবারে ধূলিসাৎ করে দিতে হবে, দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিতে হবে। যদি আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই তাহলে তো দুইটা বোন আমাদের, দোনোটা বোনে আমার, তাহলে তার কোথাও ঝামেলা নাই। যত সমস্যা হচ্ছে ফ্যামিলির মধ্যে সকল সমস্যার মূল হচ্ছে আমার ভাই হাবিলের, তাহার কারণে আজকে আমার সংসারে এত কিছু। কাবিল এই চিন্তা করে তাহার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে হাবিলকে কাবিল যখন মারার জন্য প্রস্তুত হইলেন, কেমন তাহার সাহস ছিল, ছোট হলো তাহার সাহস। এখন সে বড় ভাইকে বলতে লাগলো যে হাবিল ভাই, তোমাকে আমি হত্যা করতে চাই, তোমাকে আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে চাই, তুমি কি এতে একমত আছো কিনা? তখন হাবিল বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। বললো তোমার মৃত্যু তুমিই কামনা করো। এখন তাকে ধোকার মধ্যে পালানোর জন্য চেষ্টা চালিয়ে যাইতেছে কাবিল। বললো যে তো আল্লাহ তাআলা তো বলছে যে কি নিজের মৃত্যু কখনো নিজে কি করিও না, নিজের মৃত্যুর জন্য নিজে কখনো অনুপ্রেরণা হইও না, নিজের মৃত্যু কখনো আল্লাহ তাআলার কাছ থেকে নিজে চেয়ে নিও না, কারণ তুমি তোমার হায়াতের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তুমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে মৃত্যু চেয়ে নাও যে আল্লাহ আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও না কেন, পৃথিবীর এত কষ্ট আর সহ্য হয় না, তার মানে বোঝা গেল তোমার ইবাদত করতে কষ্ট হয়, তোমার ইবাদতের প্রতি তোমার একটা হিংসা আসার সম্ভাবনা থাকে। আর রাসূলের স্পষ্ট হাদিস যে ব্যক্তি হিংসা করে থাকে, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এই হাদিসটা জানে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির ভিতরে এক বিন্দু পরিমাণ হিংসা থাকবে তাহার অন্তর এমনভাবে জ্বলবে যে একটা শুকনো কাঠ অর্থাৎ একটা শুকনো লাকড়ি যে এইভাবে আগুন ধরে দিলে যে এইভাবে জ্বলতে থাকে, তাহার অন্তরকেও এইভাবে সকল কিছু তাহার ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। এজন্য হিংসা থেকে পৃথক থাকা। এবার আসেন, যখন হাবিলের প্রতি হিংসা ছিল, এখন তাহাকে মারার জন্য প্রস্তুত, হত্যা করে দিবেন, অনুমতি চেয়ে নিলেন, সে রাজি হয়ে গেলেন। এখন কাবিল তাহাকে বলতেছে যে আল্লাহ তাআলা তো নিজের মৃত্যু কামনা করার জন্য নিষেধ করছেন, তুমি তো দেখতেছি নিজের মৃত্যুর জন্য কামনা করো। সে বলতে লাগলো যে না, আমি মৃত্যুর জন্য কামনা করি না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। তবে এখন কি করার, তুমি তো ছোট ভাই,
যদি তুমি আমাকে না মারো, না হত্যা করো, তুমি আমাকে হত্যা করতে চাইছো, আমি যদি আমাকে হত্যা করার জন্য আদেশ না দিই, অনুমতি না দিয়ে থাকি, তাহলে তোমার মনে কষ্ট যাবে। তখন কিয়ামতের মাঠে আমি ভাই হয়ে কিভাবে দাঁড়াইবো আল্লাহ তাআলার সামনে? আমি আমার ভাইয়ের কথা অমান্য করছি। এই দিকে চিন্তা করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে আমি তোমাকে আলহামদুলিল্লাহ বলছি। এই কথা বলার পর কাবিল মনে মনে চিন্তা করতে লাগলো, যাই হোক সমস্যা নাই, সে তো রাজি হয়েই গেছে একেবারে সংক্ষেপে, তো আমার সমস্যা কি হত্যা করতে? এই কথা বলার পর কাবিল তাহাকে হত্যা করে ফেললেন, নাউজুবিল্লাহ। একটা মাত্র মেয়ের জন্য নিজের ভাইকে কি করে দিলেন? হত্যা করে দিলেন। অর্থাৎ ছোট ভাই বড় ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে নিলেন। এখন যখন বড় ভাইকে মেরে ফেললেন, মেরে ফেলার পর তখন তো আর কারও মৃত্যু হয় নাই, এখনো দুনিয়ার জমিনে কাহাকেও কবর দেওয়া হয় নাই। কারণ আদম আলাইহিস সালামের তো প্রথম সন্তান ছিল তারাই। আদম আলাইহিস সালামের আগে তো কোনো মানুষ ছিলেন নাই, আর কেউ মরেও নাই যে তারা জানতে পারবে কিভাবে কি করতে হবে মারার পর।